আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা আল ফাতিহার প্রতিটি আয়াতে লুকিয়ে আছে গভীর অর্থ ও আধ্যাত্মিক রহস্য। কোরআনের এই মহান সূরার প্রতিটি আয়াত যেন এক একটি জ্ঞানের সাগর। আসুন এই সাগরে ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করি এবং জীবনকে আলোকিত করি। সূরা ফাতিহাকে বেশ কিছু নামে অভিহিত করা হয়েছে। সূরা ফাতিহাকে বলা হয় আস-সাবউল মাসানি, অর্থাৎ বারবার পঠিত ৭টি আয়াত। আল্লাহ তাআলা নিজেই সূরা ফাতিহার এই নাম দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা হিজরের ৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, অর্থাৎ আমি তোমাকে দিয়েছি ৭টি বারবার পঠিত আয়াত এবং মহান কোরআন। এই ৭টি আয়াত প্রতিটি নামাজে বারবার পাঠ করা হয়, যা এই সূরার অনন্য মর্যাদা ও গুরুত্ব প্রমাণ করে। এই সূরার আরেকটি নাম হল উম্মুল কিতাব, কোরআনের মূল উৎস ও ভিত্তি। এই সূরাটিকে কোরআনের মা বা উৎস বলা হয়, কারণ এতে সমগ্র কোরআনের সারমর্ম নিহিত রয়েছে। এই সূরাটির আরেকটি নাম আস-সালাত, নামাজের সারমর্ম ও অপরিহার্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সহিহ মুসলিম হাদিস ৩৯৫। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, শারীরিক ও মানসিক রোগের মহৌষধ। এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং এতে রয়েছে আধ্যাত্মিক নিরাময়ের শক্তি। সূত্র সুনানে দারিমি। সূরা আল ফাতিহা কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরা। অধিকাংশ মুফাসসিরের মতে এটি একটি মক্কি সূরা, যা নবুয়াতের প্রাথমিক যুগে মক্কা মুকাররমায় অবতীর্ণ হয়। এই সূরাটি ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি প্রথম সূরা যা সম্পূর্ণরূপে একসাথে নাজিল হয়েছিল। এর আগে কোরআনের আয়াত খণ্ড খণ্ড আকারে নাজিল হতো। সূরা ফাতিহার এই বিশেষত্ব একে অন্যান্য সূরা থেকে আলাদা করেছে এবং নামাজের অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সূরা ফাতিহায় আল্লাহর সরাসরি প্রতিক্রিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সূরা আল ফাতিহার প্রতিটি আয়াত পাঠের বিপরীতে মহান আল্লাহ নিজেই উত্তর দেন। এটি বান্দা ও আল্লাহর মধ্যে এক অনন্য ঐশী সংলাপ, যা অন্য কোনো সূরায় নেই। সহিহ মুসলিম হাদিস ৩৯৫। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন। হঠাৎ ওপর থেকে একটি শব্দ শুনতে পেলেন। তিনি মাথা উঠিয়ে বললেন, এটি আসমানের একটি দরজা, যা আজ খোলা হয়েছে, ইতিপূর্বে কখনো খোলা হয়নি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতা পৃথিবীতে এই প্রথম অবতরণ করলেন। সেই ফেরেশতা সালাম দিয়ে বললেন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। আর তা হলো সূরা আল ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতসমূহ। সহিহ মুসলিম হাদিস ৮০৬। সূরা ফাতিহার আয়াত বা অংশ বিশেষের গভীর বিশ্লেষণ। রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। আলামিন শব্দটি বহুবচন, যা সমগ্র সৃষ্টি জগৎকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে রয়েছে মানব জাতি,
অর্থাৎ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। ফেরেশতাকুল বা নূরের তৈরি পবিত্র সত্তা। জিন জাতি বা আগুনের তৈরি অদৃশ্য সৃষ্টি। উদ্ভিদ ও প্রাণী জগৎ অর্থাৎ প্রকৃতির অপার সম্পদ। মহাকাশের অসংখ্য গ্রহ নক্ষত্র অর্থাৎ বিশাল মহাবিশ্ব। আল্লাহ তাআলা সকল জগতের একমাত্র প্রতিপালক, রক্ষক ও পরিচালক। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিকের দুইটি অর্থ হয়। মালিক অর্থ রাজা বা কিং। কিয়ামতের দিন আল্লাহ হবেন একমাত্র সার্বভৌম শাসক। সেদিন কোনো রাজা, সম্রাট বা শাসকের ক্ষমতা থাকবে না। সমস্ত রাজত্ব ও কর্তৃত্ব কেবল আল্লাহর হাতে থাকবে। তিনি হবেন বিচারক ও ন্যায়দাতা। মালিকের অন্য একটি অর্থ হচ্ছে মালিক বা ওনার। হাসরের ময়দানে আল্লাহ প্রতিটি সৃষ্টির সম্পূর্ণ মালিক। প্রত্যেক আত্মা, তার কর্ম ও পরিণতি সবকিছুর ব্যক্তিগত মালিকানা আল্লাহরই। কেউ তার অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। দুই অর্থের সমন্বয় হচ্ছে উভয় অর্থই সত্য ও পরিপূরক। আল্লাহ একই সাথে রাজা অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং মালিক বা সবকিছুর প্রকৃত সত্ত্বাধিকারী। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় চূড়ান্ত জবাবদিহিতার কথা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এ আয়াতে না'বুদু এবং নাস্তাইন দ্বারা আমি না বলে আমরা বলা হয়েছে। এটি ব্যক্তিগত ইবাদতকে সামষ্টিক রূপ দেয় এবং মুসলিম উম্মার সাথে সংযুক্ত করে। সূত্র মারিফুল কুরআন। ইসলামে জামাতে নামাজ, হজ ও ঈদের সালাত সামষ্টিক ইবাদতের উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী নামাজের তুলনায় জামাতে নামাজ পড়ার সওয়াব 27 গুণ বেশি। সহিহ বুখারী হাদিস 645, সহিহ মুসলিম হাদিস 650। এই আয়াত শিক্ষা দেয় যে প্রতিটি মুসলিম বিশ্বব্যাপী উম্মার অংশ। নামাজে আমরা বলার মাধ্যমে সকল মুসলিমের জন্য দোয়া করা হয় এবং ঐক্যের বন্ধন দৃঢ় হয়। সিরাতাল মুস্তাকিম, সরল পথ। সিরাতুল মুস্তাকিম হলো সংক্ষিপ্ততম ও নিরাপদ পথ যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায়। এই পথ সেই মহান ব্যক্তিদের পথ যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন। অনুসরণীয় 4 শ্রেণী: নবীগণ অর্থাৎ সর্বোচ্চ আদর্শ, সিদ্দিকগণ সত্যবাদী ও সত্যনিষ্ঠ, শহীদগণ অর্থাৎ আল্লাহর পথে জীবন উৎসর্গকারী এবং সালেহিনগণ বা নেককার ও পূর্ণবান। এই পথ সরল কারণ এতে কোনো বক্রতা নেই, নিরাপদ কারণ এতে কোনো বিপদ নেই। যারা এই পথে চলে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম। কৃতজ্ঞতার বিজ্ঞান বা সায়েন্স অফ গ্র্যাটিটিউড। ডিপ্রেশন হ্রাস। আলহামদুলিল্লাহ দিয়ে সূরা শুরু হওয়া কৃতজ্ঞতার শিক্ষা দেয়। আধুনিক গবেষণায় প্রমাণিত যে নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ বিষণ্ণতা ও উদ্বেগ উল্লেখযোগ্যভাবে কমায়। মানসিক শক্তি বৃদ্ধি। কৃতজ্ঞতা চর্চা মানসিক স্থিতিস্থাপকতা বাড়ায়, ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করে এবং জীবনের প্রতি সন্তুষ্টি আনে। এটি মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ করে। আধুনিক মনোবিজ্ঞানের সমর্থন। পজিটিভ সাইকোলজি গবেষণায় দেখা গেছে প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা সুখানুভূতি 25% বাড়ায়। ইসলামের এই শিক্ষা 1400 বছর আগেই দেওয়া হয়েছে। পরিচয় সংকট থেকে মুক্তি। বর্তমান যুগে মানুষ এক গভীর পরিচয় সংকটে নিমজ্জিত। জীবনের উদ্দেশ্য কি, কোন পথে চলব, এই প্রশ্নগুলো প্রতিনিয়ত মানুষকে বিভ্রান্ত করছে। সূরা আল ফাতিহায় আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখান। এই দোয়াটি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ সালাতে কমপক্ষে 17 বার পড়া হয়, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সঠিক পথের হেদায়াত একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। আধুনিক বিশ্বে মানুষ নানা মতবাদ, দর্শন ও জীবনধারার মধ্যে হারিয়ে যাচ্ছে, কিন্তু সূরা ফাতিহা আমাদের শেখায় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য স্থির করতে হলে আল্লাহর কাছে বিনয়ের সাথে পথনির্দেশনা চাইতে হবে। এই সরল পথ হলো সেই পথ যা নবী রাসূল, সিদ্দিকিন, শহীদ ও সালেহিনগণ অনুসরণ করেছেন। প্রতিটি নামাজে এই দোয়া পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনের দিক নির্দেশনা নবায়ন করি এবং বিভ্রান্তি থেকে মুক্তি লাভ করি। নেতিবাচক আদর্শ বর্জন। গায়রিল মাগযুবি আলাইহিম, যারা সত্য জানা সত্ত্বেও তা অনুসরণ করেনি, তাদের পথ থেকে দূরে থাকার শিক্ষা। জ্ঞান থাকলেও আমল না করা হলো আল্লাহ তাআলার ক্রোধের কারণ। ওয়ালাদ-দাল্লিন, যারা অজ্ঞতাবশত সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, অর্থাৎ আদর্শ বাঁচায়ে সতর্কতা অবলম্বন ও সঠিক জ্ঞান অর্জনের গুরুত্ব। জীবনে যাদের অনুসরণ করছি তাদের পরিণতি বিবেচনা করা জরুরি। ভুল আদর্শ অনুসরণ ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। সিরাতুল মুস্তাকিমই একমাত্র সফলতার পথ। সূরা আল ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা, যা প্রতিটি নামাজে পাঠ করা ফরজ। এর অনন্য বৈশিষ্ট্যসমূহ হল এর নামসমূহ, যেমন আস-সাবউল মাসানি, উম্মুল কিতাব ও সূরাতুস শিফা নামে এটি পরিচিত। ঐতিহাসিকভাবে এটি প্রথম পূর্ণাঙ্গ মাক্কি সূরা। এর গভীর অর্থে রয়েছে আল্লাহর প্রশংসা, তার রাজত্বের স্বীকৃতি ও সরল পথের প্রার্থনা। আধুনিক সময়ে কৃতজ্ঞতা প্রকাশ, মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী প্রমাণিত এবং সিরাতুল মুস্তাকিমে দোয়া জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।